আজকে তো 10 তারিখ। 6 তারিখে বোতল এখানে কি পাওয়া যাচ্ছে মানে কি? সেটাই তো আপনাকে বুঝাচ্ছি। 6 তারিখে বোতল পাওয়া যাবে মানে? শুনেছেন 6 তারিখে উৎপাদন যদি হয় মিলে, তাহলে এখানে পৌঁছাতে আরো 2 একদিন লেগেছে কিনা? মিলে তাহলে লাগবে, সেই বোতল পাওয়া যাচ্ছে এখানে খোলা অবস্থায় ওই ট্যাঙ্কির ওখানে। রূপচাঁদা 5 লিটার দাম হলো 852 টাকা। আর সাথে তাইলে আপনাকে রূপচাঁদা কোম্পানি বলছে যে আমার চালও বিক্রি করতে হবে আপনাকে, নাকি আপনাকে বাধ্য করছে? স্যার যেটা ধরেছেন সেটা হচ্ছে এটা তো ফ্রি না, না ফ্রি টাকা দিয়ে তো তাহলে এটা যদি বিক্রি করেন কারো কাছে, এটা তো এমআরপি লেখা আছে 160, উনি 125 কিনেছেন, আবার আরো কম কিনতে পারেন, তার ব্যাপার। উনি 60 টাকা পর্যন্ত এটা বৈধ, 160 টাকা উনি বিক্রি করতে পারেন, বৈধ। এটা কেউ কিছু লিখে দিবেন যে এই রূপচাঁদা চিনি গুঁড়া চাল এত টাকা 130 টাকা। তেলের ব্যবহার করে তুই ক্লিয়ার ভাবে করবি, আর ওর কথা বললি আগে ওই জায়গায় গেলাম তোর কি দরকার? এখন এই যে ভুল মনে করতেছে, ফাজলামি করো। আমাকে আপনি বলেন আজকে কত তারিখ? আজকে কত তারিখ? পান দেখাও। আজকে আপনার 10 তারিখ, আজকে 10 তারিখ। 5 লিটারের একটা বোতলের গায়ে লেখা আছে 6 তারিখের, 6 ফেব্রুয়ারি উৎপাদন। এই 6 উৎপাদনের 6 ফেব্রুয়ারির বোতলটা কিভাবে আসলো আপনার কাছে? এখন আপনাকে বলি স্যার, এই যে 6 তারিখের যে মালটা, এটা যে কাস্টমার নিচ্ছে সে হয়তো বা এখন ইউজ করা শেষ, ঢেলে ফেলছে, ঢালার পরে এদিকে নিয়ে আসে। এখন কাস্টমারদের সেবা দিলেও আমাদের সমস্যা। কাস্টমার আইসা এটা 10 টাকায় বিক্রি করে যায় আমাদের কাছে, আমরা কি করি? আরেকজন ভোক্তা যখন আসে, সে যখন মানে তেল নিতে আসছে যে ভাই আমার কাছে তো 5 লিটার বোতল নাই বা কিছু নাই যে খোলা তেলটা নিব, তখন কি করি? তখন এই বোতলটাই না যে ঠিক আছে অসুবিধা নেই, এই বোতলটা আমরা এই করে দিয়ে আর পানটাও দেখাও, পানটাও দেখাও, এই তেলের সাথে সব দেখাও, তিনটা দেখাও, মিক্স করলে ফেটে যাবে স্যার, তোর কোনো 100% বোঝা যাবে। কেউ না কাস্টমার নিবে না, আমার নিজেরই তো লস। এই কথা বলেছেন বোতল কেটে খোলা বিক্রি করতে। আমরা এগুলো করি না স্যার, সত্যি কথা যেটা, আমাদের এটা সময়ই থাকে না। এই দেখেন, এই যে দেখেন পাম্প, সুপার সয়াবিন তিনটাই ভাগ করা আছে, যে দেখবে সেই বুঝবে। আর আমাদের এগুলো রেগুলার কাস্টমার, আলহামদুলিল্লাহ টনে টনে যাচ্ছে আমাদের মাল একদিনে। এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সুযোগই নেই 2 নাম্বারই করি না আমরা। এটাই আমাদের সততা, এটাই আমাদের পুঁজি। এই যে রূপচাঁদা না তীর, কি কোম্পানি? আর কি তীর কয় কার্টন আছে? 3 লিটার দেখো তো 1 কার্টন আছে মনে হয়। 2 লিটার কয়টা? 2 লিটার 6টা তীর। তীর হলো 2 পিস আছে 5 লিটারে। হ্যাঁ 3 লিটারে 5 লিটার আছে কয়টা? আচ্ছা, এই যে লুজ সয়াবিন কত করে বিক্রি করছেন আজকে? মূল্য তালিকা বের করুন। ওই দেখি, এই যে দেখেন স্যার 156 টাকা লিটার। কি রসিদ দেন দেখুন। আচ্ছা ওই জয়ের ক্যাশ মেমোগুলো একটু দেখান। আর 300 কত করে? লুজ তেল যারা দেন না, আমাকে আগে বিক্রয় রসিদ দেখান আপনি। আজকে লুজ তেল বিক্রির রসিদ দেন। লুজ তেল তো স্যার ওই 1 কেজি 2 কেজি নাই, ওই ওটা 1 কেজি 2 কেজি এর ওর তো মেমো হয় নাকি? মনে করেন কাস্টমারই বলে লাগবে না নিয়ে আপনার যায়। কিন্তু কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। আপনি না, বলেন না, আপনি লুজ তেল কয় লিটার বিক্রি করেন? মানে 5 কেজি 5 লিটার 2 লিটার 1 লিটার হাফ লিটার এটা 5 লিটারের আমরা বিক্রয় রসিদ দেন। ওর একজনে 5 লিটার তেল নেবে, সে তো স্লিপ লাগে না স্যার, বাসায় খাওয়া আপনি দেন না, আপনি দেন না, তারা যদি চায় আমরা দিই, আমরা তো ডুপ্লিকেট করি। আপনি রসিদ দেখে আজকে বিক্রি করছেন না? 5 লিটারের কোন তেল বিক্রি এটাতে এই যে দেখেন সুপার 8 কেজি লুজ তেল এই বিক্রি দেখেন, রসিদ দেখান। এই যে স্যার সুপার 8 কেজি এই যে বিক্রি হয়েছে এই একটা। আর বিক্রি করেন নাই? আর এই যে লুজ তেল বিক্রি আর রসিদ তাও কই? যদি হয় তাও হয়, না হয় আপনি সব যাবতীয় মাল বিক্রি সবারই রসিদ দিচ্ছেন, আপনি তো বললে তো হবে না না। আর দেখা আছে কি আমি তেল বলি, আমাদের এদিকে সমস্যাটা কোন জায়গায় বলি, আমাদের লিটার। হচ্ছে খুচরা এটা পাইকারি কি একসাথে। এটা কি বোতল? 2 লিটার বোতল স্যার। 2 লিটার তেল যে বোতল, আর লুজটা কই? 350 খোলা খোলা? লুজ দেখা আছে কি 8-10 আইটেম হলে স্লিপ করা আর এক আইটেম হলে তো রিয়া এক আইটেম হলো ওটা ওনারাই নিয়ে যায়, এটা কোনটা? ওনাদের সময় থাকে 890 না। এটা কোনটা নিছেন? 5 লিটার তেল 1 পিস, এটা কি কোনটা? ওই যে চাউল সাথে চাউলের সাথে ফ্রি 1 কেজি আর রূপচাঁদা চাউল ফ্রি। আপনি না আমার কাছে প্রথমে এলেন, আপনারা প্যাকেজ দেন না, আপনার না ও বলছে কি চাউলও লাগবে, এই কাস্টমারটা বলছে আমার চাউলও ওই লাগবে। হিসাবে ধরে দিছি। চাউলে আপনি 5 লিটার তেলের জায়গায় 890 লিখলেন কেন? আচ্ছা চাউল আছে চাউলের সাথে ফ্রি, ওটার সাথে নিয়ে যায়। এটা কি মনে হলো? আপনি না বললেন তো আপনি তো বিক্রি করেন না। সব কাস্টমারে বললাম, যে কাস্টমারে বলে যে আমার চাউল দেন, তখন তারে চাউল দিতে হয়, যে চাউল সহ। আমি সবকিছুই লিখেছি, চাউলের রূপচাঁদার সাথে চাউল আর আপনি বিক্রি করেন কিভাবে সেটা লেখেন, আপনি কিভাবে বিক্রি করেন?
আপনি তো এখন বললেন যে আপনিও প্যাকেজ সহ বিক্রি করেন অন্য পণ্য সরিষার না সব কাস্টমার তো প্যাকেজ সব নেয় না, না সব আপনি যাকে যাদের সেটাই optional বলেন। এটা, এটা যারা নেয় নিল না আর নিলে আমাকে আমাদের আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ওনার উপরে আমরা 3 তলা নিচতলা দেখি Sorry, এটা অনেকগুলো payment, টাঙ্কি payment কে দিছে? হ্যাঁ আছে ট্যালেন্ট টাঙ্কির এখানে 5 লিটারের খালি বোতল খালি বোতল থাকতে পারে। 6/2025 তারিখে কেন থাকতে পারে বলেন তো? থাকতে পারে অনেক সময় এই যে লুজ তেল ওরা ডিপে বেছে না, আমি আপনাকে কন্টেনারে এটাই বেছে না, বলতেছি। লুজটা পাইলে পর ওর আমাদের ওখানে 300-400 এভাবে জমায় রাখার মতো যে পরিস্থিতি, এখন তো ড্রাম রাখতে পারে না এখানে। আগে যেমন ড্রাম স্টক থাকতে এখন ড্রাম থাকে না, নিজেরা ট্যাঙ্কার বানায় বেশি যে ড্রামের আইনা পরে এখান থেকে দুটা আস্তে আস্তে ওরা তো sell ওখানে কেন বোতল কেন ওখানে 5 লিটার বোতল কেন ওখানে বোতল না থাকলে মাল বেচবো কি পারে? ওখানে কেন পানিটা এই যে ট্যাঙ্কে তেলে এই যে ওনার দোষ কেন? উনি না বুঝে রেখে দিছে। রাখতে পারে, আমি খালি বোতলটা এখানে সেটা ব্যবহার ওখানে করবে। রাখার জায়গাই নেই, আমি তো দেখে আসছি বিষয়টা। তো হলো উনি এই বোতলটা কেটে ওটাকে লুজ তৈরি করতেছে, বোতল কাটে লুজ করতেছে, এটা এই তথ্য আমাদের কাছে আছে। হ্যাঁ আছে, যথেষ্ট কারণ আছে। এখন তো আপনার যে- এটার মোটিভ কি আমি বলি, এটার মোটিভ হলো লুজের দাম বেশি। এখন তো লুজের দাম বেশি না, না লুজের দাম বেশি, আরো লাভ আছে এখানে। এখন লুজের দাম বেশি এখানে না। আরো লাভ আছে। এখন আপনার লুজের দাম আমি তো বলি, কম। উনি কিনতেছে কত কি দামে? উনি আপনার বোতলটা কি দামে কিনতেছেন? 8 টাকা। 8 টাকা কমিশনে কিনতেছেন। আর উনি এটা খালি লুজ বোতল করলে খালি বোতল খালি বোতল আমি আপনাকে এই যে তেলের বোতল কত করে কিনতেছেন সেটা বলেন। 830 আপনার টাকা তেল সহ কত কিনতেছে কত বেচতেছে? তেল সহ এই যে 5 লিটারের বোতল কত করে কেনা পড়ছে আপনার? 830 টাকা 800 তো ওকে, ওই 830 টাকা। 830 টাকা। উনি এটা ঢেলে যদি ওখানে দেয়, উনি 175 করে বাজারে বিক্রি হচ্ছে। আপনি আজকে কি দামে বিক্রি করছেন? ওই যে লুজ তেল 850 টাকা 850 টাকা, তাহলে 830 টাকা আর 850 টাকা লুজ বিক্রি করতেছে, ওনার লাভ হচ্ছে না সেখানে? তাহলে আপনি তো চাউল আর যে কন্ডেন্স মিল দেয় মানে বিষয়টা বুঝছেন, এটা অনেক কমপ্লেক্স, আমরা এটা আপাতত বন্ধ রাখি। আজকে কয় তারিখ? আজকে তো 10 তারিখ, 6 তারিখে বোতল এখানে কি পাওয়া যাচ্ছে মানে কি? সেটাই তো আপনাকে বুঝাচ্ছি যে 6 তারিখের বোতল 6 পাওয়া যাবে তারিখে না? শুনেছেন, 6 তারিখে এখন রাখানো উৎপাদন যদি হয় মিলে, তাহলে এখানে পৌঁছাতে পৌঁছাতে আরো 2-1 দিন লেগেছে কিনা? আর মিলে টানলে লাগবে, যে একদিন লাগবে। সেই বোতল পাওয়া যাচ্ছে এখানে খোলা অবস্থায় ওই ট্যাঙ্কির ওখানে। ভাই এটা ফেরিয়ালারা কিসে রাখছি একদম সন্দেহজনক কার্যক্রম। এটা তো বিষয় ফেরিয়ালারা দিয়ে যায় ওই এইটাই রাখে বড় অপরাধ কে রাখছে এটা? কেন এই তোমরা এই খালি বোতল কিনছো, দেখো তোমরা খালি বোতল কেন কিনলে? এটা এটা কিছু কি এটা শোনা যায়। তো 6 তারিখ এটা এখানে কেন আসে না? ভাই, বিদ্যুৎ কিনলে ওইখানে আমি ওই যে পুস্তক তেলটা বেশি না ওই যে একটা টাকায় আমি আইনা দেই টাকা আয়না দিয়ে দেয়। আমি ওইখানে রাখছি এটা আমি তুমি যে ওখানে রাখলা তো এটা তো ঠিক না, ওখানে রাখবে কেন? তুমি ওখানে ওখানে রাখবে কেন? থাকতে পারতো। তুমি ওখানে এখানে রাখতে, এটা এইখানে ওখানে থাকতে রাখতে, পারতো। এখানে এটা টাকা এখানে তোমরা তো সন্দেহ করতেছো, তুমি তো এটা ঠিক না। দাঁড়ান, ওনার ডিসপেন্সিং ইউনিট হলো এখানে এখানে। ট্যাপ। তুমি খালি জায়গা বেচো, আপনি- তোমার এটা যদি মানুষের দিয়ে বেচো তাহলে তুমি এটা ধরে দিবে এখান থেকে, এখান থেকে ধরে দিবা। এখানে আইনা আমি কি করি এটা ফেরিওয়ালা। আমাদের সন্দেহটা এটা আপনার সন্দেহ, ঠিক আছে, আপনি যেটা করতেছেন এখানে যে এটা দেখলেন না নাম্বার, এইখানে যদি থাকতো এখানে থাকলে এটা তো এই কামের লাগি ব্যবহার করে। এখন ওই যেটা বলছে যেটা দোকানদারের যে আমি সে কিন্তু বলছি এটা তাই, আমি কিন্তু তার বলছি, সাথে- আমি বলছি। এই সাবজেক্ট নিজে যে ধরেছেন উপরে। না, আপনি তো দেখছেন, আপনি পাইছেন, দেখছেন, আপনি বলছেন। আচ্ছা, শুনেন, আপনি আমি পাইছেন বলি। থেকে আপনি বলছেন। না এখন এটা হলো আমাদের তদন্তের বিষয়, আমরা এটা নিশ্চিত হতে হবে, আমরা নিশ্চিত হতে চাই। আপনি নিশ্চিত হতে চান যে আমি আপনাকে বলতে চাই যে আমাদের এখানে জাস্ট আমরা দেখতে আসছি, ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা আমরা নিলাম। নিয়ে শুনেন, এখানে আমরা কিছুই করি নাই, আমরা কিছু আদেশও দিই নাই। এই স্যার আবার উপরে চলে গেলেন, দেখি আপনার কত পরিমাণ রিজার্ভ আছে। দেখতে যে দেখলেন যে যেখানে ট্যাঙ্কি, যেখানে তেল ঘোড়া তেল ঢালতে হয়, ওই ঢালার পাশেই মূলত এই ফাঁকা মানে খালি বোতলগুলো যে রিসেন্ট 6 তারিখের উৎপাদন। বুঝতে পারছি, এটা আজকে বোতল 10 তারিখ। বোতলের ডেট দেখে আপনি বুঝতেছেন এটা ভাই, এটা কোন কারণে এই যে এটা please, এটা এটা আমার কথা শেষ যে করতে বিষয়টা বলেন। দিছি ওই যদি এটি এটা আমার আমি হতো, রাখছি, দাদা, এটা যে আমি যেখান রাখছি। থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে মগ আছে, ডিসপেন্সিং ইউনিট, সেখানে এই বোতল থাকলে আমরা বলবো, ঠিক আছে, এগুলো আপনি ভরে দিচ্ছেন, কিন্তু রেখেছেন কোথায়? যেখানে ঢালা লাগতেছে সেখানে। আসলে আমার বোতলে অন্য সাপ্লাই নাই ভাই, বোতল কাটা আমরা প্রশ্ন ওটা না, জিজ্ঞেস করছি, বিষয়টা বোতল কি? সাপ্লাই অন স্টেটমেন্ট আমি উঠেছে যেটা ওই উনি কারণে বলেছেন কি শুনেন, উনি 1 তারিখে কিনেছেন বলেছেন, রেকর্ড অন দ্য রেকর্ড বলছি, অথচ তৈরি হচ্ছে 6 তারিখ। তো উনি আগে কি বলতেন? এটা তো আর বানায় না এখানে, তো কয়টা দিছেন? আমাদের সাপ্লাই তো নাই, বোতল সাপ্লাই মার্কেট একদম না। মার্কেটে করে তেল নাই করে বর্তমানে মার্কেটে করছে আমি কম তাহলে কাটবো কেন ভাই? কি পরিমাণ খোলাটাই ইয়েতে বোতলে পায় না,
এটা আবার খোলা বেচতে হবে কেমনে পারবো পাই না তো পরিমাণ দেখা হয়েছে দেখেন আপনি যদি অ্যাভেলেবল মাল পাওয়া যেত যেটা পাওয়া যেত তাহলে আপনি কাটতেন একটাও বিক্রি হয়েছে? সমস্যা ওটা ওখানে রাখছে ওই যে আমি রাখছি পাশ থেকে দেখেন ওই আলাদা নিয়ে ওখানে ঢুকে রাখছে এটা কোনো রকম যুক্তি আছে তেলের ট্যাঙ্কের কাছে তেল চিনি কি কি এটার সাথে কি কি পাইছো কন্ডেন্স মিল্ক আসে। তো এটা দাও এখানে এটা ফ্রি হিসাবে নিয়ে এখানে যে তেলের সাথে কি কি পাইছো এটা আপনার এটা লিখে দিন স্যার, এই এটা ডাবল লিখে ফোর্স দিন। আচ্ছা ফ্রি যদি হয় তাহলে তো ফ্রি, এর তো দাম নেই। এমআরপি যদি লেখা আছে এর চেয়ে বেশি নিতে পারবেন? পারবেন? ফ্রি না হলে হিসাবে ধরে দেয়, free না। ঠিক আছে। 5 লিটার তেল বিক্রি করলো কত 890 কত হলো? ঠিক আছে সাথে 12 টাকা এটা আর এক 5 লিটার তেলের দাম কি 890 হয় আমাকে মিলে না দেখেন 890 সব মিলে 800 বুঝালেন না আমাকে 890 আমি আপনাকে বলি দেখেন, এই প্যাকেজটা বুঝালেন আমি আপনাকে বলি প্যাকেজটা এই যে এদিকে তাও আমার মিলে না, নিচে না, কোনোভাবে মিলে না। আমাদের এক একটা স্লিপে 1% লাভ থাকে না, এটা হচ্ছে আমাদের ব্যবসা কোনো সিস্টেম। দিকে মিলছে না একেবারে কোনো দিকে এই হিসাবে আমরা এটা বলে দিচ্ছি। উনি হলো রূপসাদারে 5 লিটার তেল বিক্রি করছে সাথে এটা নিতে হবে এটার দাম হলো কত 140 রূপসাদার দাম হলো 852 যোগ করলে কত হয় তো আপনি তো 890 টাকা বিল করছেন প্যাকেজ মিলছে মিলে নাই তো রূপচাঁদা 5 লিটার দাম হলো 852 টাকা আর সাথে তাইলে আপনাকে রূপচাঁদা কোম্পানি বলছে যে আমার চালও বিক্রি করতে হবে আপনাকে নাকি আপনাকে বাধ্য করছে তাহলে এখন আপনি কাস্টমার কাছে এটা আমি তো বিক্রি করি না তাহলে অনলি শুধু রূপচাঁদার আপনার অন্য পণ্য বিক্রি করবে ডিপ্লোমা রূপচাঁদার না এটা কই এরপরটা কি মাজনি রূপচাঁদার না দাঁড়ান হ্যাঁ চিনি হলো রূপচাঁদার না এগুলা কোনো আর কোনো আইটেমের রূপচাঁদার না রূপচাঁদার রিলেটেড কি আছে আপনাকে শুধু চাল নিতে হবে তো চালের দাম এই দুইটা মিলে 890 হয় কিভাবে আমি বলি আমি বলি হইছে এখন বলতে দেন না স্যার, আমার কথাটা আগে শুনেন আপনি কোনোভাবে বুঝতে পারবেন আপনি বুঝান এটা আপনি কত ধরছে আপনার থেকে এটা রূপচাঁদা এটা কত করে দাম নিছে 125 টাকা 125 টাকা দাম নিছে। 140 এখন 125 এটা না না এটা ডিউ রেট স্যার আমার কথাটা আগে বুঝেন ঘটনা কি খুচরা বিক্রি করি 140 টাকা। মহাজন এখানে বসা প্রথম যে সময় চাউল এবং তেল ঢুকলো একটা কাস্টমার এখানে বসছেন তো ঘরে মাল উঠার আগে কয়েক আমার একটা রূপচাঁদা তেল দেন তার কাছে কি ভাই রাখেন এই মালটা আমি বুঝে নিই তারপরে দিই তারপরে ওরা আধা ঘন্টা বসিয়ে আছে তার মাল ঢুকার পরে কাছে আমার দেন তার কাছে কি চাউল নিতে হবে মহাজন কাছে কত দেবো আর ওই চাউল সহ 880 টাকা মহাজন দিছে তারপরে বলছে আমাদের বলছে কি চাউল আর রূপচাঁদা তেল যদি কোনো কাস্টমারে চায় এইভাবে দিলে তো দাম অনেক বেশি আসে এভাবে দিয়ে না সেই কাস্টমারটাই পরের দিন এসে বলছে কি আমি বলতে ভাই এটা দিলে আমাকে অনেক লস হয় কাছে কি না আমি তো আগের দিন মহাজন থেকে আধা ঘন্টা থেকে পরে নিয়ে গেলাম এই আমার এইটা একটা তেল দিতে হবে এই কারণে 10 টাকা তারপরও হাত জোর করে আমাকে ভাই 10 টাকা বেশি দিতে হবে নইলে মহাজন বকবে আপনি নিচে তো ঠিক আছে দিচ্ছেন হ্যাঁ। আপনি বলতেছেন আপনি এটা তো লস হয় লস হয় আপনি এখানে কত লাভ করে দিচ্ছেন এই যে এই স্লিপটা আপনার কত লাভ আছে এইটাই এভারেজ এই স্লিপটার মধ্যে আপনি তেলে কি লাভ হচ্ছে 53 টাকা এই এভারেজে 53 টাকা আমার আপনার গায়ে লেখা আছে আপনার কত ইয়েতে কন্টেনার গায়ে কত লেখা 5 লিটার 852 টাকা কিনা হ্যাঁ এই 5 লিটার ইয়ে 5 লিটার 5 লিটারটা আপনি বেচলেন এখানে 890 টাকা 90 টাকা কত লাভ করলেন 38 টাকা 30 টাকা 30 টাকা 38 টাকা এর মধ্যে আপনার লস যে চাইল বেচে কি আপনার লস দিয়েছেন কত লাভ চাউল বেচে লস হইছে 125 মাইনাস ওইটা 38 টাকা তাহলে 87 টাকা লস এটা বিশ্বাসযোগ্য 27 টাকা লস কি চাউলে 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 এক কিনতে কেজিতে? পারে, এদিকে যে বাকি যে আইটেমগুলো আছে এগুলাতে মোটামুটি ওটা তো আমি শুধু চাউলে যেটা রূপচাঁদাটা হিসাব করতে চাইতেছি রূপচাঁদার এই 1 কেজিতে আপনার এক কার্টুনে 5 লিটারের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি বলতেছেন আপনার 27 টাকা কিনা কত এটা বলেন। ওই তো বলছি তো 818 টাকা আমি হিসেব করে বললাম তাহলে আরে ভাই, সেই ওখানে হিসাবে তো 81 টাকা কিভাবে লাভ হয়? করলেন আজকে যে রেটে বেচলেন আরো কম লস। 38 টাকা লাভ Loss করলেন হতো না, এখানে আরো কম। কিন্তু আপনি চাউলে লস দিলেন না কেন আপনি বলতেছেন কত 87 টাকা 87 টাকা আরো কম কেমনে? লস আরো কম কেমনে? টোটাল 87 না টোটাল এভারেজে আমি আরো ধর আপনি তো এটা হিসাব করেন হিসাবে ভুল করছে। ইন্ডিভিজুয়াল পড়েন এই চাউল কিনছেন আপনি 125 টাকা বেচতেছেন গায়ের রাইট রেট কত গায়ের রেট 160 তো কত লস হলো এখানে 160 তে 25 বাদ দিলে কত হয় 35 35 টাকা আপনি লস দিলেন মাত্র এই 1 কেজি চাউলে আপনার পুশিং সেল দেওয়াতে আপনার 25 টাকা এটাতে লস হলো এটা আমি বাদ আর দেব। আপনি লাভ পেলেন 38 টাকা যেটা আপনার বোতলের লাভে তাহলে আপনি এখানে 35 আর 38 আপনি 3 টাকা আপনি এখানে
লাভ করলেন হিসাবে দেখা যায় 3 টাকা লাভ আছে ভাই আপনি ভালো করে বুঝেন আমি বুঝে গেছি, আমার বোঝার কিছু নাই। আপনি বুঝেন ভালো আমার করে। কথা হলো আপনি কি এই যে 5 লিটার রূপচাঁদা তেল নিছে তারা এটা দিচ্ছেন, হ্যাঁ, এইটা। তো এটা কেন ইনভয়েস আনেন নাই? ভাই এটা আগে আনছেন কি? না, এইটা- আমি বলি যদি এটা না নেন তাহলে এটা ফ্রি দিচ্ছেন, এটাই বুঝে। আপনি কি ফ্রি দিয়েছেন? না ফ্রি না, আগে ওই চাউলের সাথে ও বলছে কি ওই কাস্টমারটাই শুধু একটা চাউলের যখন বসাবো তার আগে এই কাহিনীটা হয়েছে। তারপর সেই কাস্টমারের কাছে লেখা লাগবে না ওই কাহিনী যেটা বলতেছেন 890 টাকা যেহেতু থামেন ধৈর্য ধরে। এই স্যার যেটা ধরেছেন সেটা হচ্ছে এটা তো ফ্রি না, না না ফ্রি টাকা দিয়ে তো টাকা দেয়। তাহলে এটা যদি বিক্রি করেন কারো কাছে, এটা তো এমআরপি লেখা আছে 160, উনি 125 কিনেছেন, আবার আরো কম কিনতে পারেন, তার ব্যাপার। উনি 60 টাকা পর্যন্ত এটা বৈধ, সর্বোচ্চ ওনার বিক্রি 160 করা। টাকা উনি বিক্রি করতে পারেন। বৈধ এটা, কেউ এখানে কিচ্ছু লিখে বলবে না। দিবেন যে এই রূপচাঁদা চিনি গুঁড়া চাল এত টাকা, 130 এই কাস্টমার যদি না না এটা নিবেন, বিক্রি করবেন না। ওই যদি বিক্রি না করে তাহলে সে এটা তো বিচ্ছে 38 টাকা লাভে বিক্রি করছে। এটা লসটা তো ধরে রাখতে হবে তাদের ব্যবসা হিসেবে এটা বলতে বলতে ছোট্ট একটা কথা বলি স্যার, এই যে 5 লিটার তেলটা আরে অনেক সময় কি হয়, ওই যে এই কাস্টমার তার শেষ সময় না, হ্যাঁ এই তখন কাস্টমারই এই আইটেমগুলো লেখছে, ঠিক আছে, আইটেমগুলো লেখার পর যখন রেট বসাতে যাবে তখন দেখতেছে এই কাহিনী চাল আসছে। শুনেন, এখন ওই ওই কাস্টমারে সময় ওই আমাদের সিচুয়েশনে আমরা কি অভিজ্ঞতা করব বলি, বলেন? আমরা দেখে আসছি, আমরা গতকাল সমস্যা আছে না? খুচরা বাজার দেখে কি আসছি। করব বলেন? আপনারা সোজা কথাটা স্বীকার করছেন না, এটা প্যাকেজ না, নিচ্ছে না, মানুষ এই পণ্যটা নিচ্ছেন না। আপনারা 852 টাকাটাই জন্য 890 বিক্রি করে দিচ্ছেন। সোজা করে না, বলতে না, হবে। এই পণ্য- আপনি 900 টাকা বিক্রি করছে, 5 লিটার তেল 900 টাকা বিক্রি করছে। ওই যে দোহাই এটা হ্যাঁ, ওই যে এটা নিবে না, তখন বলে তাহলে দাম বেশি দিতে হবে। এটা দোহাই তো এটা বলেন, এটা বললে তো অসুবিধা এটা নেই। একটাই কথা এটা আপনার বলেন। ক্লিয়ার এত কথা ক্লিয়ার